দেখছেন সময় সংবাদ। খেলার খবর। ঢাকা টেস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে 508 রানের লিড নিয়ে ইনিংস ঘোষণা করেছে বাংলাদেশ। সেঞ্চুরির আক্ষেপ নিয়ে ফিরেছেন মুমিনুল হক, 50 করেছেন মুশফিক। এই মুহূর্তে মিরপুরে আছেন রিপোর্টার তামিম হোসেন, আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। 509 রানের বিশাল একটা টার্গেট কিন্তু আয়ারল্যান্ডের সামনে ছুড়ে দিয়েছে বাংলাদেশ, যেটা এই প্রতিপক্ষ হিসেবে আয়ারল্যান্ডের জন্য খুব কঠিন, বিশেষ করে এই মিরপুরের উইকেটে। যেহেতু আজকে চতুর্থ দিনের খেলা চলছে, যেহেতু স্বাভাবিকভাবেই আমরা দেখেছি যে ম্যাকব্রেইনও খুব ভালো বল করেছে। আজকে স্পিনারদের একটা আলাদা আধিপত্য থাকবে বাংলাদেশে। স্পিনাররা ভালো করেছে, বাংলাদেশ চাইবে যে আজকের দিনের মধ্যেই খেলাটা শেষ করে নিতে। তবে পল স্টার্লিং এবং বলবার্ন বা জিনিসটা পল স্টার্লিংরা কিন্তু খুব ভালো শুরু করেছেন। এখন তারা উইকেটে টিকে থাকার লড়াই করছেন, কারণ তারা প্রথম দিন থেকেই বলেছেন যে তারা পঞ্চম দিন পর্যন্ত খেলতে চান। সেই খেলার জন্যই কিন্তু তারা নিজেদের ওইভাবে চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু সেটা কতক্ষণ পারবে সেটাই হচ্ছে দেখার বিষয়। এর আগে কিন্তু সেঞ্চুরি মিসের আক্ষেপ নিয়ে মুমিনুল হক আউট হওয়ার পরেই কিন্তু 53 রানে থাকা অবস্থায় মুশফিকুর রহিম তখনই কিন্তু আসলে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ডিক্লেয়ারের ঘোষণা করে, আর যেই ডিক্লেয়ারের কারণে কিন্তু 509 রানের একটা টার্গেট আয়ারল্যান্ডের সামনে দাঁড়ায়। আর কিন্তু সবার একটা প্রত্যাশা ছিল যে হয়তোবা মুশফিক আরও কিছুক্ষণ ব্যাটিং করবেন, অন্তত আজকের দিনটা পুরো ব্যাটিং করবেন। ব্যাটিং করার পর তিনি যদি এই ইনিংসে একটা সেঞ্চুরি দেখা পেয়ে যান, তাহলে ইতিহাসের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে, যে কিনা শততম টেস্টে 2 ইনিংসে সেঞ্চুরি করার কীর্তি করতে পারতেন, কিন্তু সেই সুযোগটা হয়নি। বাংলাদেশ হয়তোবা অন্য পরিকল্পনা করেছে। তারা চাইছে যে 4 দিনের মধ্যেই যাতে আজকের দিনের মধ্যেই খেলাটা শেষ করে নেয়ার। সেই জায়গা থেকে বাংলাদেশ কিন্তু আসলে এখন পর্যন্ত মিরপুর টেস্টে যে বাংলাদেশ জয় পাবে তার বলাই যায় এক প্রকার। তারপরও এটা ক্রিকেট, যে কোনো কিছুই ঘটতে পারে। সেই যে পর্যন্ত কিন্তু বাংলাদেশকে আসলে অপেক্ষা করতে হবে। আমরা জানি যে আজকে বাংলাদেশের স্পিনারদের একটু আধিপত্য থাকবে। বাংলাদেশি স্পিনাররা চাইবে যত দ্রুত সম্ভব তাদেরকে ফিরিয়ে দিতে। তো মিরপুর থেকে বাংলাদেশ এবং আয়ারল্যান্ডের দ্বিতীয় টেস্ট নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।